একজন নারী সে পুরুষ হওয়ার জন্য আন্দোলন করতেছে, একজন পুরুষ সে নারী হওয়ার জন্য আন্দোলন করতেছে। ওই পশ্চিম পর্নোগ্রাফি নিয়ে ব্যবসা করে, মানুষ নারী পুরুষের সবচেয়ে গোপন যে জিনিস সেগুলোকে তারা বিজনেস করে, মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার বিজনেস করে, সিনেমা টিভির মাধ্যমে মানুষের মধ্যে খারাপ জিনিস প্রচার করার মাধ্যমে তারা ব্যবসা করে। এই তো সমাজ, এই সমাজের দিকে তাকিয়ে যদি আমরা আমাদের সমাজের সমাধান খুঁজি, আল্লাহ এখানে সমাধান রাখেননি। মুসলমানের উন্নতি, মুসলমানের প্রগতি একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়ার মধ্যে রাখছেন। শুধু মুসলমানরা, একজন বিধর্মী সেও যদি শান্তি পেতে চায় তাকে ইসলামে দাখিল হইতে হবে, একজন খ্রিস্টান সেও যদি শান্তি পেতে চায় তাকে ইসলামী সমাজের মধ্যে আসতে হবে, একজন হিন্দু সেও যদি শান্তি পেতে চায় তাকে ইসলামের বিধানের অধীনে আসতে হবে। আপনার কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে ইসলামের একটা বিধান হলো জিম্মি। হিন্দুরা যদি মুসলমানের অধীনে চলে আসে, মুসলমানদেরকে তারা একটা ট্যাক্স দিবে, এই নামমাত্র ট্যাক্স দেওয়ার বিনিময়ে হিন্দুরা এত বেশি নিরাপত্তা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো জিম্মিকে কেউ যদি অকারণে হত্যা করে সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কোনো জিম্মিকে কেউ যদি হত্যা করে কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মামলা করব। তো একজন হিন্দু সে যদি নিরাপত্তা পেতে চায় তাকে ইসলামের অধীনে আসতে হবে। আমরা যদি নিরাপত্তা পেতে চাই ইসলাম দিয়ে জীবনকে সাজাইতে হবে। আজকে পরিবারের শান্তি যদি আপনি পেতে চান আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আসতে হবে। আপনি সমাজের শান্তি পেতে চান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আসতে হবে। আপনি রাষ্ট্রের শান্তি পেতে চান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আসতে হবে। অমুক দলকে তমুক দল আপনাকে শান্তি দিবে না। একদল না যাইতে যে দল আসার ভাব, দেখতেই পাচ্ছেন তারা এখনই উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। তারা আপনাকে কিছু দিবে না। একমাত্র সমাধান আপনি কার কাছে পাবেন? যিনি আপনাকে বানাইছেন তার কাছে, যিনি আপনাকে সৃষ্টি করছেন তার কাছে, এবং তিনি বেনিয়াস অমুখাপেক্ষী। তার কোনো সন্তান আছে? নাই। তিনি কোনো মুখাপেক্ষী দুনিয়ার জিনিসের না, তিনি দুনিয়ার জিনিসের মুখাপেক্ষী না, তিনি ঘুমের মুখাপেক্ষী না, তিনি খাবারের মুখাপেক্ষী না, তিনি স্বার্থের মুখাপেক্ষী না। যিনি সমস্ত স্বার্থের ঊর্ধ্বে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি কখনো ঘুমান না তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি বেনিয়াস কোনো জিনিসের যিনি মুখাপেক্ষী না তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ যখন বিধান দিবেন সেখানে স্বার্থের কোনো অবকাশ থাকবে না। মানুষ যখন বিধান বানাবে তখন স্বার্থের অবকাশ থাকবে, কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা স্বার্থ দিয়েছেন, নফস দিয়েছেন, মানুষের মধ্যে কুপ্রবৃত্তি দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত খারাপি থেকে মুক্ত। যখন আল্লাহ কোনো বিধান দিবেন সেই বিধানের মধ্যে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, সেই বিধানের মধ্যে কোনো ধরনের অন্যায্যতা থাকবে না, সেই বিধানের মধ্যে কোনো ধরনের নাইনসাফি থাকবে না। রোমান সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, তো রোমান সম্রাট চীন সম্রাটের কাছে চিঠি লিখছে যে ভাই আমি তো একা একা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারতেছি না, কিছু সেনাবাহিনী আমাকে পাঠিয়ে হেল্প করো। চীন সম্রাট বলতেছে তুমি কার সাথে যুদ্ধ করতেছো তার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বর্ণনা করে পাঠাও। পরবর্তী চিঠিতে রোমান সম্রাট চীন সম্রাটকে চিঠি লিখছে যে এমন একদল মানুষের সাথে আমি যুদ্ধে লিপ্ত হয়েছি যাদের কোনো যাদের কোনো ধরেন কোনো শাহজাদা কোনো বাদশার ছেলেও যদি অন্যায় করে তারা তার উপর শাস্তি প্রয়োগ করে, আর ওরা এমনভাবে নিজেদের জীবনকে চর্চা করে যে একেবারে সেনাপতি জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে একজন সাধারণ সৈনিক একই প্লেটের খাবার খায়, মাটিতে বসে খাবার খায়, কেউ কোনো জুলুম করে না, কেউ কারোর দিকে চোখ রাঙিয়ে তাকায় না, এবং তাদের যে সুপ্রিম লিডার তাকে অন্যদের থেকে আলাদা করা যায় না, কারণ তিনিও সাধারণ মানুষের মধ্যে পোশাক পরে সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করেন। সেখানে নাইনসাফি নাই, বেইনসাফি নাই, ধনী উঁচু নিচুর মধ্যে এত বেশি ভেদাভেদ নাই, কোনো গরিবের উপর কোনো ধনী জুলুম করে না, কোনো গরিবের সম্পত্তি কোনো ধনী কেড়ে নেয় না। ইভেন কোনো অফিসিয়ালস কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো অপরাধ করে সাধারণ মানুষ তার সামনে বিচার চাইতে পারে, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে পারে। যখন চীন সম্রাট সাহাবীদের এই বৈশিষ্ট্যের কথা শুনছে তিনি ফিরতি চিঠি লিখে রোমান সম্রাটকে বলতেছেন খবরদার এই জাতির সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না, কারণ এই জাতি এমন এক জাতি না এরা আসমান দেখবে না জমিন দেখবে, এদের সামনে যদি পাহাড়ও পড়ে তারা সেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে সামনের দিকে এগিয়ে যাবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে এদের সাথে সন্ধি করে ফেলো। আমরা তো সেই জাতি ছিলাম ভাই যে জাতিকে দেখলে আসমান ভয়ে কাঁপতো, জমিন ভয়ে কাঁপতো, জমিন রাস্তা করে দিত, পানি রাস্তা করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন সাফওয়ানা রাদিয়াল্লাহু আনহা, বিদায় বা নিহায়াতে কাহিনী লেখা আছে। উনি একটা এলাকাতে গেছেন, গিয়ে দেখেন একটা বাঘ দাঁড়ায় আছে। সাফওয়ানা বলতেছেন যে হে বাঘ শুনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তুমি আমাকে রাস্তা দেখাই দাও। ইতিহাস বলতেছে সেই হিংস্র বাঘ বনের জানোয়ার সে সাফওয়ানাকে রাস্তা দেখাই দিছে। মুসলমানরা যখন আফ্রিকাতে গেছে গিয়ে জঙ্গলের সামনে ঘোষণা করছে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমরা এখানে দুনিয়ার কোনো লাভের জন্য আসি নাই, বিল্ডিং করে উঁচু উঁচু বিল্ডিং করে রাস্তা বানানোর জন্য আসি নাই, আমরা আসি দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও। ইতিহাসের কিতাব বলতেছে সাহাবায়ে কেরামের ঘোষণা শোনার সাথে সাথে
করতেছে। ওই জঙ্গলের যত হিংস্র প্রাণী ছিল তারা সেই জঙ্গলকে খালি করে সাহাবায়ে কেরামের জন্য চলে গেছে। ইতিহাস বলতেছে মুসলমানরা কোনো ধরনের সাঁকো, কোনো ব্রিজ, কোনো সেতু ছাড়াই দরিয়া পার হয়ে ওপারে চলে গেছে আল্লাহর দিন নিয়ে। এরা হচ্ছে মুসলমান যারা দুনিয়ার কোনো তাকতের পরোয়া করেনি। এরা হচ্ছে মুসলমান যারা দুনিয়ার কোনো টেকনোলজির পরোয়া করেনি। এরা হচ্ছে মুসলমান একদিকে পৃথিবীর কুফরি শক্তি দাঁড়ায় ছিল, লাখ লাখ বাহিনী ছিল, অপরদিকে 300, 3000, 4000, 30,000 বাহিনী নিয়ে তারা 3 লাখের মোকাবেলায় দাঁড়িয়ে গেছে। না তারা পৃথিবীর ভয় করছে, না পরাশক্তির ভয় করছে, না রুস্তমের ভয় করছে। আল্লাহ তাদের বিজয় দিয়েছেন। এই বিজয় কিসের বলে দিয়েছেন? এক আল্লাহর উপর ভরসা করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ইস্তেকামত থাকার কারণে আজকে আমরাও কালেমা পড়ি, আজকে আমরাও কালেমার কথা বলি, আজকে আমরা মুখের মধ্যে বলি আওড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে মুখের ফেনা তুলে ফেলি, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাকিকত কি সেটা আমার জীবনের মধ্যে আমি কখনো বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ কি মিন করলো? আমি স্বীকার করলাম দুনিয়াতে আর কোনো ইলাহ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো রব নেই। এক আল্লাহ আমাকে পালেন, এক আল্লাহ আমাকে খাওয়ান, এক আল্লাহ আমাকে চালান, এক আল্লাহর হুকুম মতোই আমাকে চলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে কি বুঝাইলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে এটাই বুঝাইলাম যে মুহাম্মদ আমার নবী, মুহাম্মদ আমার নেতা, মুহাম্মদ আমার পথ প্রদর্শক, মুহাম্মদ আমার রাহবার, মুহাম্মদ আমার রাহনুমাই করবেন। কিন্তু আফসোস, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছেড়ে দিলাম, বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম। এরপরও আমরা দাবি করতেছি আমরা ভালো মুসলিম, এরপরও দাবি করতেছি ভালোই আছি। মুসলমানদের জন্য এর চেয়ে বড় বিপজ্জনক পরিস্থিতি আর কি যে মুসলমান এক আল্লাহর কথা বলে, নিজের জীবনে আল্লাহর কথা বাস্তবায়ন করে না। মুসলমানের জীবনে এর চেয়ে বড় কষ্টকর জিনিস আর কি হইতে পারে? মুসলমান বলে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কালেমার মধ্যে স্বীকৃতি দেই, মুহাম্মদ আমার রাসূল, কিন্তু সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুনে সে টিটকিরি দেয়। মুসলমানদের জন্য এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে? মুসলমানের ঘরে জন্ম নেওয়া ছেলেরা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মেয়েরা বেপরদা হয়ে চলাফেরা করে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন মহিলা, সে গিয়ে উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় স্টেজে বসে নাচতে থাকে, আর তার বাবা, তার পিতা ওই স্টেজের সামনে দাঁড়িয়ে দেখতে দেখে বলতে থাকে আমার মেয়ে খুব সুন্দর নাচতেছে। এই তো মুসলমানের চরিত্র। মুসলমানকে যদি বলা হয় তুমি সুদের অংশ ছেড়ে দাও, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। এত বড় অপরাধ আর কখনোই হতে পারে না। জেনা করার চেয়েও সুদ অনেক বেশি ভয়ানক জিনিস, তুমি এটা ছেড়ে দাও। মুসলমান সুদ ছাড়তে চায় না। একই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, একই বলছে সত্যিকার অর্থে আল্লাহকে রব এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে সে তার পথ প্রদর্শক হিসেবে ঠিক করে নিয়েছে। এটা কি তাই প্রমাণ করে? না, আমাদের কর্ম, আমাদের কাজ, আমাদের আখলাক, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র প্রমাণ করতেছে যে আমরা আসলে কালেমা শুধু মুখেই বলে গেলাম, কালেমার ফেনা শুধু মুখেই তুলে গেলাম, কালেমার দাবি শুধু মুখোমুখি করে গেলাম, কালেমার জিকির শুধু মুখোমুখি করে গেলাম, কিন্তু সেই কালিমা গলার ভিতর দিয়ে আমার অন্তর পর্যন্ত পৌঁছাইল না। সেই কালিমার দাবি আমার জীবনেও আমি বাস্তবায়ন করলাম না, আমার সমাজেও বাস্তবায়ন করলাম না, আমার পরিবারে বাস্তবায়ন করলাম না। যার কারণে আজকে মুসলমানের সন্তান সে বলতেছে মুসলমান হয়েও সমকামী হওয়া যায়। সে মুসলমানের সন্তান সে বলতেছে যে একজন নারীর খোলামেলা পোশাক পরার স্বাধীনতা আছে। একজন মুসলমানের সন্তান সে বলতেছে যে আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি চাইলে মদ খাইতে পারি, আমি চাইলে জেনাবে বিচার করতে পারি, আমাকে বাধা দেওয়া যাবে না, কারণ পার্সোনাল ফ্রিডম আমার আছে। এই কি ইমানদারের লক্ষণ? যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তার সন্তানকে দ্বীনের শিক্ষা দেবে না? এই কি মুহাম্মদ রাসূলুল্লাহর লক্ষণ? যে পড়বে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু তার জীবনের সাথে সে তার জীবনের সাথে রসুলের কোনো মিল ঘটাবে না, সে তার পরিবারের সাথে রসুলকে পরিচয় করা দিবে না, সে তার অনাগত সন্তানের সাথে রসুলকে পরিচয় করা দিবে না, সে তার সন্তান কীভাবে 3 পুরুষ বসে বসে খাবে এই নিয়ে সে খুব চিন্তিত থাকবে, সে তার নাতির জীবন কিভাবে সুন্দর হবে এই নিয়ে সে লং টার্ম পরিকল্পনা করে যাবে, নাতি কোন ঘরে বিয়ে করবে, কিভাবে খাবে, তার পরবর্তী জেনারেশন কয় বছর বসে বসে খাইতে পারবে, এগুলো সে চিন্তা করবে। এই জন্য আল্লাহ মুসলমানকে পাঠাইছেন। এই জন্য আমরা কালিমা পড়ে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই কি মুহাম্মদ রাসূলুল্লাহর মতলব? একজন কবি বলেছিলেন খুব সুন্দর করে, দিল পে হাত রাখ সত দাস হ্যাঁ মুসলমান কা মতলব কিয়া, ইশকে নবী नहीं सीने बिच और त्रास ईमान का मतलब क्या, उस हिंदुस्तानी ठीका से इतने नुकसान का मतलब क्या, जिससे पाक दिन का इज्जत नहीं उस हयात का मतलब क्या। যে আমাদের জীবন অন্তরের মধ্যে হাত রেখে বলেন তো এটাই কি মুসলমানের জীবন? সে শুধু চিন্তা করবে কিভাবে তার বিল্ডিং বানাবে, কিভাবে ফ্ল্যাট কিনবে ঢাকায়, কিভাবে চাকরির প্রমোশন পাবে, কিভাবে তার সন্তানরা বসে বসে খাবে, কিভাবে তার 3 পুরুষ বসে বসে রাজার হালি খাবে। এটাই মুসলমানের জীবন। যে মুসলমান পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসলমান পড়বে মুহাম্মদ রাসূলুল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহকেও কদর করবে না, সে মুহাম্মদ রাসূলুল্লাহকে কদর করবে না, সে এক আল্লাহকে বিধানদাতা হিসেবে স্বীকার করবে না,
এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের পথ প্রদর্শক, জীবনের অন্যতম সুপ্রিম লিডার হিসেবে স্বীকার করবে না, এটাই কি মুসলমানের পরিচয়? এটা মুসলমানের পরিচয় হতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসলমান হতে গেলে কি করতে হবে? সেই এক আল্লাহর দিকে আমাকে আপনাকে আমাদের সমাজকে ফিরিয়ে আনতে হবে। সেই এক আল্লাহর বিধানের দিকে আমাকে আপনাকে আপনার পরিবারকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের কোনো উন্নতির রাস্তা রাখেননি, এবং সেই আল্লাহ বিধান দিয়েছেন যিনি বলেছেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি আসমান জমিনকে আমি বানাইছি, আমি ক্লান্ত হইনি। ওই আল্লাহ বলেছেন যে আমার কোনো পরিবার পরিজন নেই যার জন্য তার পিছুটান থাকবে। ওই আল্লাহ বলেছেন যে তিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। কাজে সেই আল্লাহ যখন আমার আপনার জন্য কোনো কথা বলবেন সেটা তিনি তার দিকে তাকিয়ে বলবেন না, কারণ দুনিয়ার কোনো চিজ আসবাবের মুখাপেক্ষী তিনি না, তিনি ঘুমের মুখাপেক্ষী না, তিনি খাবারের মুখাপেক্ষী না, তিনি কোনো ক্ষমতার মুখাপেক্ষী না, কারণ তাকে ক্ষমতা দেওয়ার মতো কেউ নাই। তিনি অনাদিকাল থেকে ক্ষমতা বানান। যখন আমরা থাকবো না তখন তিনি থাকবেন, যখন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে তখনই তিনি থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছেন। তিনি বলেছেন সমস্ত সৃষ্টি একটা মাঠের মধ্যে একত্র হয়ে গেছে, তারা প্রত্যেকেই তাদের ভাষায় এক আল্লাহর কাছে চাইতেছে। এখানে পিঁপড়াও শামিল, এখানে ইঁদুরও শামিল, এখানে কুকুরও শামিল, এখানে দুনিয়ার সমস্ত প্রজাতি শামিল, মানুষও শামিল। প্রত্যেকে তার মায়ের ভাষায় এক আল্লাহর কাছে তার প্রয়োজনগুলো চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কথা ঠিক সমানভাবে শুনতে পান, প্রত্যেকের হাজত প্রত্যেকের চাহিদা তিনি ঠিক সমানভাবে পূরণ করার যোগ্যতা রাখেন। তো আমরা সেই আল্লাহর ইবাদত করি যিনি প্রত্যেকটা মানুষের চাহিদা সমানভাবে পূর্ণ করার যোগ্যতা রাখেন। আমরা ওই আল্লাহর ইবাদত করি যিনি দুনিয়ার সমস্ত চিজ আসবাব থেকে অমুখাপেক্ষী। আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ কখনো ঘুমে যান না, যে আল্লাহ কখনো তন্দ্রায় যান না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা তো সেই সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করি, তারপরেও কেন সে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে আমরা অমুকের দিকে, তমুকের দিকে, অমুক দেশের দিকে, তমুক দেশের দিকে, অমুক লিডারের দিকে, তমুক লিডারের দিকে কেন তাকিয়ে থাকবো? সমস্ত লিডাররা মুহতাজ, তাদেরকে ঘুমাইতে হয়। সমস্ত লিডাররা মুহতাজ, তাদেরকে বিশ্রাম নিতে হয়। সমস্ত লিডারদের অন্তরে আল্লাহ তাআলা খায়েশ দিয়ে দিয়েছেন, তারা সুযোগ পেলে দুর্নীতি করে, তারা সুযোগ পেলে মাস্তানি করে, তারা সুযোগ পেলে মানুষের কাঁধের উপরে পিস্তল রেখে বন্দুক ফোটানোর চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস থেকে তিনি পবিত্র। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমস্ত জিনিস থেকে পবিত্র। তাহলে যারা এই সমস্ত পবিত্র গুণের অধিকারী সেই সত্তার দিকে কেন ফিরে যাব না? এবং সেই সত্তা যাকে আমাদের জন্য নবী হিসেবে বানাইছেন, যাকে আমাদের রাসূল হিসেবে বানাইছেন, তার জীবনের দিকে আমরা কেন ফিরে যাব না? আমাদের জন্য আফসোস, একদিকে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আল্লাহর সাথে নাফরমানি করি, একদিকে পড়তেছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে নাফরমানি করি। আমাদের জীবন পার হয়ে যাচ্ছে, যৌবন পার হয়ে যাচ্ছে, ইসলামের সমাজ, ইসলামের বোঝ, কালেমার হাকিকত আমাদের দিলের ভিতরে প্রবেশ করতেছে না। জীবনটা এভাবেই কেটে যাচ্ছে, মৃত্যু চলে আসতেছে, আর আমি মনে করতেছি আমি কামিয়াব হয়ে গেছি। কেন? কারণ আমি 3 তলা বাড়ি করে গেছি, আমার 3টা সন্তান, সে প্রত্যেকটা একটা ফ্লোর পাইছে, অথবা ঢাকায় আমার কয়েকটা ফ্ল্যাট আছে, আমার 3 পুরুষ বসে খাইতে পারবে, আমার মেয়েগুলাকে বড় বড় দুনিয়াদার থেকে বিয়ে দিতে পারছি, বাস তার শান্তি থাকবে। আমি নিশ্চিত না, যদি আপনি নষ্ট সন্তান রেখে যান আপনি কবরেও শান্তি পাবেন না। আর যদি আপনি নষ্ট আমল রেখে যান, এমন কোনো হারামের জায়গা আপনি ওপেন করে যান, কিয়ামত পর্যন্ত আপনি সে হারামের গুনার ভাগিদার হতে থাকবেন। যেমন সদকায়ে জারিয়া আছে, গুনাহেরও জারিয়া আছে। আমরা বুঝতে চাই না, মনে করছি রাস্তায় একটা গাছ লাগাইছি, বাস আমার জান্নাত কনফার্ম হয়ে গেছে। না, জান্নাত এত সহজ না। ইকবাল বলেছিলেন এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা है और लोग आशा समझता है मुसलमान होना। মানুষ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মৌখিক স্বীকৃতির নাম, একবার কালেমা বলে দিছি বাস আমি কনফার্ম জান্নাতি। না ভাই, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা আপনার কনফার্ম জান্নাতি হন নাই। আল্লাহ যতক্ষণ না আপনাকে ইমানের সহিত মৌত না দান করতেছেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউই, আমি আপনি কেউই নিরাপদ না, কেউই কনফার্ম জান্নাতি না। আর সেই আল্লাহ তখনই আমাদেরকে ইমানের উপর মৌত দেবেন যখন এই কালেমা যেটা আমরা পড়ছি সেটার উপর আমাদের জীবনকে চালাইবো। যে কালেমা আমরা আমাদের জীবনের মধ্যে জবান দিয়ে বলছি সেই কালেমাকে তখন অন্তর দিয়ে স্বীকৃতি দেব। যে কালেমা আমরা জবান দিয়ে পড়ে ইসলামে দাখিল হয়েছি সেই কালেমাকে যখন আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব, তখন আল্লাহ তাআলা আমাকে ইমানের উপর মৃত্যু দিবেন। আর ইমানের উপর মৃত্যু যদি না হয়, ফিরাউন কি আমি একই কাতারে গিয়ে দাঁড়াবো।
আমিও হামানের কাতারে গিয়ে দাঁড়াবো। আপনারা জানেন হাদিসের মধ্যে বলা আছে কিয়ামতের দিন একদল নামাজি দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকে পুটলার মতো করে তার মুখের দিকে নিক্ষেপ করবেন। তার ওই টোটা ফাটা নামাজ, তার এই অসৎ নামাজ তাকে সেই দিন জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। একদল মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহ তাদেরকে বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। একদল মানুষ দাঁড়াবে যারা অনেক বেশি পরিমাণে আমল নিয়ে হাজির হবে। আল্লাহ বলতেছেন আমি তাদের সমস্ত আমলকে ধুলিতে পরিণত করে দিব। এই সমস্ত মানুষরা হচ্ছে সত্যিকার অর্থে অভাগা, দুর্ভাগা। আজকে আমরা একটা চাকরি না পেলে মনে করি যে যুবকটা দুর্ভাগা, কি হইল 35 বছর বয়স, সে একটা চাকরিও পাইতেছে না, ঘুরতে ঘুরতে তার কি বলে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। এই যুবকটার চেয়েও ওই ব্যক্তি দুর্ভাগা হবে যে কিয়ামতের দিন এত বিশাল আমল নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলকে ধুলাই পরিণত করে দিবেন। সেটা আল্লাহর সামনে কোনো মূল্য রাখবে না। সে নামাজ নিয়ে উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নামাজকে পুটলার মতো করে তার মুখের দিকে ছুঁড়ে মারবেন, কারণ এই নামাজ তার জন্য হয়নি। এই নামাজ কালেমাওয়ালা নামাজ হয়নি। এই নামাজ তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ হয়নি। এই নামাজ ছিল লোক দেখানো, দান ছিল লোক দেখানো। আপনারা জানেন যখন জাহান্নামকে ওপেন করা হবে প্রথম, তখন 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের কাজ শুরু করা হবে। তার মধ্যে একজন হবে ওই আলেম যে দুনিয়ার জন্য ইলম অর্জন করছিল, আর তার মধ্যে আরেকজন হবে ওই শহীদ যে মানুষকে দেখানোর জন্যে মানুষ তাকে শহীদ বলবে, এই জন্য সে শহীদ হয়েছিল। তার মধ্যে আরেকজন থাকবে ওই দাতা যে তার নাম লেখা থাকবে দাতা হাতেম তাই, মসজিদ অমুক দান করছেন, জমি অমুক দান করছেন, গেট অমুক বানাই দিয়েছেন, এই নিয়তে সে লাখ লাখ টাকা দান করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই 3 প্রকার ব্যক্তি দিয়ে জাহান্নামকে শুরু করবেন। তো আমি যদি মনে করি যে মসজিদে দান করছি বাস কনফার্ম জান্নাতি, ফেসবুকে স্ট্যাটাস দেই বাস কনফার্ম জান্নাতি, ইউটিউবে তো আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমি কনফার্ম জান্নাতি, বাস আমি রাস্তায় হাঁটলে তো আমার পেছনে 100 জন মানুষ হাঁটে আমি কনফার্ম জান্নাতি। না, আল্লাহ বলতেছেন দুনিয়াতে এই 3টা কাজ করা খুবই কঠিন। একজন মানুষ সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য ইলম অর্জন করবে, খুবই কঠিন কাজ। আরবি শিখা, নাহু সরফ শিখা, ব্যাকরণ শিখা, কোরআন নিয়ে রিসার্চ করা, এরপরে একজন শহীদ হয়ে গেছে, সে জীবনটাই দিয়ে দিছে, খুবই কঠিন কাজ। দাতা মালের প্রতি, সম্পদের প্রতি মানুষের মহব্বত আছে, কিন্তু সেই মহব্বতকে দূরে ফেলে সে দান করে দিয়েছে, কঠিন কাজ। কিন্তু এত বেশি কঠিন কাজ করা সত্ত্বেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন এই 3 প্রকার ব্যক্তি দিয়ে। আমি যদি 10 টাকা মসজিদে দান করে মনে করি যে বাস জান্নাতের সার্টিফিকেট কামাই করে ফেছি, ভুলের মধ্যে আসি। জান্নাত খুবই সহজ জিনিস, তবে সেই সহজ পথটা তখনই সহজ হবে যখন আমাদের জীবনটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চলে আসবে, যখন এক আল্লাহ হবেন আমার হুকুমদাতা, যখন এক আল্লাহর কথা মতো আমি চলবো। এবং আমাদের নবী, যে নবীর কথা শুনলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে, কিন্তু সেই নবীর সুন্নাহকে যখন আমি অবজ্ঞা করি, সেই নবীর জীবনকে থেকে যখন আমি দূরে সরে যাই, তখন আমার চোখ দিয়ে পানি পড়ে না। আমি মিলাদ পড়ার জন্য খুবই টালমাটাল অবস্থায় থাকি, মানুষের সঙ্গে মারপিট করবে এই অবস্থায় থাকি, কিন্তু নবীজির সিরাত, নবীজির সুরত, নবীজির সুন্নাহ আমার জীবনের মধ্যে আছে কিনা এই নিয়ে জীবনে কখনো হিসাব নিকাশ করি না। জীবনটা পার হয়ে যাচ্ছে কার্ল মার্কসের অনুসরণ করে, জীবনটা পার হয়ে যাচ্ছে আব্রাহাম লিঙ্কন অনুসরণ করে, জীবনটা পার হয়ে যাচ্ছে পশ্চিমের অনুসরণ করে, সেই দিকে আমি তাকাই না। আমার আফসোস নয়, আমার আফসোস হলো শুধু মিলাদ মাহফিল নিয়ে। আমার আফসোস হলো কোথায় আল্লাহ এবং রসুল মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা পাশাপাশি থাকলো কিনা এই নিয়ে। খুবই ভালো কথা, আল্লাহ দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে মোহাম্মদের নামকে আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন, সেটা আপনি বলতেই পারেন, কিন্তু আপনার দিলের ভিতরে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাহকে জমিন থেকে মিটে যেতে দেখেও আপনার দিল যদি না তরপায়, আপনি যদি কষ্ট না পান, বোঝা যাবে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিকভাবে বুঝতে পারেনি। শেষ করতেছি একটা হাদিস বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে তোমাদের সামনে এমন একটা সময় আসতেছে যে ঈমান রাখা হাতের ভিতরে আগুন রাখার থেকে কঠিন হবে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূল এমন অবস্থা হবে? বলছে হ্যাঁ, তখনকার অবস্থা কিয়ামতের আগে এমন হবে, মানুষের হাতে আগুন রাখা, কয়লা রাখা, আগুনের কয়লা রাখা যতটা কঠিন হবে, ঈমানদারের জন্য ঈমান বাঁচানো ততটা কঠিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ওই সময়ে যখন ঈমানকে বাঁচানো হাতের মধ্যে আগুনের কয়লা রাখার চেয়েও কঠিন হবে, ওই সময়ে যারা আমার সুন্নত এবং তোমরা যে পথের উপরে আসো সেই পথের উপর যারা আঁকড়ে ধরে থাকবে তাদের সওয়াব হবে 50 জনের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের মধ্যকার 50 জন না তাদের মধ্যকার 50 জন ঈমানদারের সমান সওয়াব? আল্লাহ রাসূল বলছেন না, এটা তাদের মধ্যকার 50 জনের সমান না, এটা তোমাদের মধ্যকার 50 জনের সমান সওয়াব।
তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিয়ামত দেবেন যদি আমরা সেই দিনের উপর উঠে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আমার খুব ইচ্ছে হয় আমি আমার ভাইদেরকে দেখি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে তোমরা তো আমার সাহাবী। বলছে ভাই কারা? বলছে ভাই তো তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করছেন, আর আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াফাদারি আমরা এমনভাবে করতেছি, রসুলের সুন্নাহ থেকে নাক ছিটকায়, রসুলের বিধান থেকে নাক ছিটকায়, রসুলকে এক জায়গায় রেখে আমরা আরেক দিকে চলে যাই। রসুলের ইজ্জত নিয়ে কথা বলা হয়, আমরা কোনো মুখটাও খুলি না, পাশে আমার চাকরি চলে যায়, আমাকে কোনো ধরনের বিপদের সম্মুখীন হইতে হয়। এই তো আমাদের জীবন। এইটাই কি সেই হাদিস যে আমরা কি সেই 50 জনের সমান হতে পারবো যদি আমার জীবনটা এইভাবে চলে? আর যদি না হয়, যদি আমি কোনো রকমে আমার দাঁতে দাঁত চেপে মুখে মুখ চেপে সমাজের মধ্যে কোনো মতে আমার ঈমানটা এনে টিকে থাকতে পারি, তা আমাদের মর্যাদা হবে আল্লাহ রাসূলের এই হাদিস অনুসারে 50 জন সাহাবায়ে কেরামের সময় যে আমল করলে যে সওয়াব হইতো এই সমান। শুধু এইটাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে 50 জন শহীদের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনের উপর ওঠার তৌফিক দান করুক, যে দিন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুধু দুনিয়াকে সুন্দর করবে না, আখিরাতকেও সুন্দর করে দিবে। শুধু পরিবারকে সুন্দর করবে না, রাষ্ট্রকেও সুন্দর করে দিবে। শুধু ব্যক্তিকে নিরাপত্তা দিবে না, সমাজের মানুষকেও নিরাপত্তা দিবে। এটা সেই কালিমা, যে কালিমা পড়ার পরে থেকে হাদারা মাউত থেকে ইয়েমেন থেকে একটা নারী সে মক্কায় হজ করতে আসবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কোনো ডাকাত তার দিকে চোখ তুলে তাকাবে না, কোনো ইফতিজার তার দিকে চোখ তুলে তাকাবে না, কোনো যুবক তাকে দেখে শীত কাটতে পারবে না, তাকে জ্বালাতন করতে পারবে না। সে এক আল্লাহকে ভয় করবে, যুবক আল্লাহকে ভয় করবে। কারণ এটা এমন কালেমা যে কালেমা বলে দেয়, যুবক তোমার চোখের সামনে যখন কোনো নারী পড়বে তার দিকে তাকাবো তো দূরের কথা, প্রথমে যদি তোমার ভুলে দৃষ্টি পড়েও যায় তুমি ইস্তেগফার করো, সেই নারীর দিকে আর কোনোদিন চোখ তুলে তাকিও না। যে সমস্ত মুরব্বীরা শান্তি চান, যে পোলাপানটা ভদ্র হয়ে যাক, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে আপনার পরিবারকে সাজাইতে হবে। যে সমস্ত যুবকরা চান অন্তরের ভিতরে শান্তি আসুক, আজকে সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে কোন রোগটা বেশি? হতাশা, ডিপ্রেশন। এইটার জন্য মানুষ সিডেটিভ নেয়, ট্রাঙ্কুলাইজার নেয়, দোকান খালি হয়ে যাচ্ছে। আপনি যদি চান আপনার হতাশা কাটুক, আপনাকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আপনি যদি চান আপনার জীবনটা প্রশান্তির মধ্যে কাটুক, ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। আজকে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যদি থামাইতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে ফিরে আসতে হবে। আজকে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না, সিন্ডিকেট সব নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট যদি ভাঙতে চান, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আসতে হবে। আপনার পরিবারের মধ্যে যদি চান আপনার সন্তান কথা শুনুক, পরিবারকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রঙে সাজাইতে হবে। যদি চান রাষ্ট্র আপনার উপর জুলুম না করুক, আপনি বিপদে পড়ছেন, ফোন করবেন, সাথে সাথে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী চলে আসবে। তো পুলিশ বাহিনীর ভিতরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। আপনি যদি চান আপনার জনপ্রতিনিধি আপনার জন্য ভালো কিছু করবে, কল্যাণকর কিছু করবে, সে উমরের মতো আপনার ঘরে আটার বস্তা নিয়ে দাঁড়ায় থাকবে, নক করবে যে আপনি ক্ষুধার্ত কিনা, আপনার আটা লাগবে কিনা, চাল লাগবে কিনা, ডাল লাগবে কিনা। তাহলে এই প্রতিনিধি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকে আপনাকে নির্বাচন করতে হবে। প্রচলিত ভোটিং সিস্টেম, ডেমোক্রেসির মাধ্যমে এটা আল্লাহ দিবেন না, কারণ এটা পৃথক জিনিস। আল্লাহর দিন পৃথক জিনিস। আপনি যদি আল্লাহর দিনের দিকে ফিরে না আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কখনোই পৃথিবীকে কখনোই শান্তি দিয়ে পাবে না, পৃথিবী কখনোই নিরাপত্তা পাবে না। আজকে হাজারো নারী পর্নোগ্রাফি করে করে তাদের জীবন নির্বাহ করতেছে, তারা ফিরে আসতে পারতেছে না, ডুকরে ডুকরে কাটতেছে। আজকে অসংখ্য নারী পতিতাবৃত্তি করে তাদের জীবন চালিতে বাধ্য হচ্ছে। আজকে অসংখ্য পুরুষ চাকরি নাই করে তারা চিন্তা করছে তারা কি করবে, নিজের জীবনকে শেষ করে দেবে, হতাশার মধ্যে পড়ে গেছে। এদেরকে ভালো থাকার জন্যে, পরিবারকে ভালো থাকার জন্যে, বৃদ্ধদেরকে ভালো থাকার জন্যে, সমাজে আপনারা যদি সম্মান পেতে চান, এই সম্মানের জন্যে, সমাজটাকে ন্যায় আদল ইনসাফের রঙে সাজানোর জন্যে আপনাকে আমাকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে সত্যিকারের শিক্ষা সেটার দিকে আসতে হবে। শুধু জবান দ্বারা বলবো, অন্তর বলবে না। আমার জবান পড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আর আমার অন্তর পড়ে আছে অন্যদিকে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ বললে কাজ হবে না। আমার জবান পড়ে আছে আল্লাহর দিকে আর আমার দিল পড়ে আছে দিল্লির দিকে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কোনো কাজে দিবে না। এক বাক্যে যখন আমরা ইখলাসের সাথে এই কালেমাকে বলতে পারবো, ইখলাসের সাথে এই কালেমাকে ধারণ করতে পারবো এবং ইখলাসের সাথে এই কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কোন জান্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর তুলনায় কমপক্ষে 10 গুণ বড় হবে সেই জান্নাত। তো আমরা সেই জান্নাতের দিকে
যাওয়ার জন্যে প্রস্তুতি নেই, আমরা সেই জান্নাত কামানোর জন্য প্রস্তুতি নেই, দুনিয়াকে শান্তিময় করার জন্যে, আখিরাতকে শান্তিময় করার জন্য প্রস্তুতি নেই, তার একটাই রাস্তা, দিল থেকে দিলে হাত রেখে বলেন যে আমি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করি কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রঙে নিজের জীবনকে সাজাই কিনা। আমার দিলই বলে দিবে, আমার অন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কালেমার দিকে সত্যিকার হাকিকত বুঝে তার উপর আমল করার, তার উপর ইস্তেকামত থাকার এবং সেই কালেমার রঙে নিজের জীবন, সমাজ, রাষ্ট্রকে রাঙানো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।